কোভিড-19 নামক মহামারী বিশ্বজুড়ে মানুষের অস্তিত্বকে ব্যাপকভাবে নাড়া দিয়ে গেছে। এর প্রভাবে মানুষের ব্যক্তিজীবন, সামাজিক সম্পর্ক কিংবা সামাজিক উন্নয়ন প্রকল্পগুলি স্তব্ধ হয়েছে। তবু ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ। আমরা আগের থেকে আরও বেশি শক্তিশালী, আরও বেশি ঐক্যবদ্ধ ও আরও বেশি নিজ কর্মে মনোনিবেশিত হয়েছি। মহামারী নিয়ন্ত্রণে বর্তমানে তথ্যচিত্রে সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগগুলিকে চিত্রিত করা হয়েছে। তথ্যচিত্রে বর্ণিত হয়েছে কিভাবে একটি বিশ্ববিদ্যালয় চরমতম স্বাস্থ্য সংকটের সময় সমস্ত ক্রিয়াকলাপকে শ্রেণীবদ্ধ করেছে, তার উদ্যোগগুলিকে কাজে লাগিয়েছে এবং সর্বোপরি সম্প্রদায়ের ওপর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এই প্রক্রিয়া ব্যক্তিজীবনকে স্পর্শ করার পাশাপাশি তাকে পুনর্গঠিত, আলোকিত এবং সর্বোপরি অনুপ্রাণিত করেছে প্রতিটি ছাত্র, কর্মী ও অনুষদদের এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে। করোনার প্রকোপে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পঠন পাঠন সরকারি নির্দেশে বন্ধ হওয়া সত্ত্বেও সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা তাদের সক্রিয় যোগদান মাধ্যমে অনলাইন টিচিং লার্নিং প্রসেস for the benefit of the students has started since 16th March. A committee has been constituted for the purpose to monitor the online study process and being assessed regularly how much percentage of the syllabus is being covered at regular intervals. Apart from the academic activities, the entire university community has been involved in doing community service from humanitarian background. Most of the teachers, officers, staff and the students engaged themselves to work under the social service activity group in the entire district of Purulia to reach the distressed people of the district. We are grateful to the entire SKBU fraternity for their enthusiastic and overwhelming support. All the teachers, officers, staff, students and scholars to fight against this health crisis. করোনা বিপর্যয় মোকাবিলায় আমাদের বিশ্ববিদ্যালয় ফ্রম দি ভেরি ফার্স্ট ডে কেন্দ্র ও রাজ্য সরকারের গাইডলাইন, অর্ডার ও অ্যাডভাইসারিজ যথাযথভাবে রূপায়ণ করে আসছে বিগত প্রায় 2 মাস ধরে। গত 15ই মার্চ রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক বিশ্ববিদ্যালয় অল অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি, সাধারণ অফিসের কাজকর্ম সাসপেন্ড করেছেন। ক্যাম্পাসে সামাজিক দূরত্ববিধি, বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজারের প্রয়োগ এগুলোও চালু হয়েছে। গত 16ই মার্চ এনএসএস ক্যাম্পাসে মাস অ্যাওয়ারনেস প্রোগ্রাম করোনা ভাইরাসের ওপরে এবং কোভিড-19 প্রতিরোধে আয়োজন করে। অ্যাডপ্টেড ভিলেজগুলিতেও এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
মাননীয় উপাচার্য 6 সদস্যের একটি কমিটি তৈরি করে দেন উদ্ভূত পরিস্থিতির পর্যালোচনা, পরিচালনা ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার জন্য পরিকল্পনা করা। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, কলেজ সমূহের প্রিন্সিপালদের সাথে ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সাথে মাননীয় উপাচার্য জরুরি সভা করেন প্রয়োজন ভিত্তিক, যাতে পঠন পাঠন প্রশাসনিক কাজকর্ম অব্যাহত থাকে। যেমন তারই নির্দেশে ছাত্রছাত্রীদের নিরবিচ্ছিন্ন পাঠের জন্য বিশ্ববিদ্যালয় লার্নিং ম্যানেজমেন্ট পোর্টাল চালু হয়। করোনার প্রেক্ষিতে লকডাউন ঘোষণার অব্যবহিত পরেই মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় ওয়ান মর্নিং আমাকে ফোনে নির্দেশ দিলেন এসকেবিউ ফ্যামিলি মেম্বারদের জোটবদ্ধ করার লক্ষ্যে 5টি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে হবে, টিচার, নন টিচিং অফিসার ইত্যাদি নিয়ে। এটার উদ্দেশ্য হচ্ছে ইন অর্ডার টু রেন্ডার আওয়ার সার্ভিসেস টু আওয়ার স্টেক হোল্ডার্স। যেহেতু ক্লাসরুম টিচিং বন্ধ হয়ে গেল, বিকল্প হিসাবে অনলাইন টিচিং চালু করার লক্ষ্যে স্যারের পরবর্তী নির্দেশ এসকেবিউ অনলাইন স্টাডি গ্রুপ তৈরি করতে হবে, একটা পিজির জন্য, একটা ইউজির জন্য। শুরুতে উৎসাহের অভাব থাকলেও অনলাইন টিচিং আজ ভীষণভাবে সাকসেসফুল। পিজিতে আমরা মেজর সিলেবাস শেষ করে ফেলেছি। ইউজি কলেজগুলির বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিয়েন্সি থাকা সত্ত্বেও প্রত্যেকটি কলেজ তার নিজের মতো করে এই প্রক্রিয়াতে পার্টিসিপেট করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কমিউনিটি সার্ভিস ইউনিভার্সিটির আরেকটি উল্লেখযোগ্য দায়িত্ব, এবং সেই লক্ষ্যে এসকেবিউ সোশ্যাল অ্যাক্টিভিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছিল, যে গ্রুপটি শুরুর দিন থেকে আজ পর্যন্ত পূর্ণ মানবিকতা ও হৃদয়বত্তার সাথে নিরত্ন বিপর্যস্ত মানুষের সেবায় আত্মনিয়োগ করেছে, তা শুধু পুরুলিয়াবাসী নয়, সমগ্র রাজ্যবাসীর কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি সিদ্ধু-কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী। কোভিড-19 এই মহামারীর প্রকোপে সমগ্র বিশ্ব আজ ভাবিত, দেশ রাষ্ট্র চিন্তিত। এ থেকে মুক্তির উপায় কী? এই পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীরাও চিন্তিত। কবে হবে আমাদের পরীক্ষা নেট সেট পরীক্ষা কখন হবে, হবে কি না, এই অনিশ্চয়তা আমাদের বারবার ভাবিয়ে তুলছে। এছাড়া 4 দেওয়ালের মধ্যে গৃহবন্দী থেকে আমরা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছি। পুস্তক, মোবাইল ফোন সমস্ত কিছুর প্রতি আমাদের বিরক্তি চলে আসছে। এই মানসিক অবসাদ থেকে মুক্তির উপায় খুঁজে পাচ্ছি না। কোভিড-19 যা এখন মহামারীর রূপ নিয়েছে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বজুড়ে, যার ফলে সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ করতে বাধ্য হয়েছে। বন্ধ হয়েছে নিয়মিত পাঠ্যক্রম। এই লকডাউনের কঠিন পরিস্থিতিতে মধ্যেও সিদ্ধু-কানু বিরসা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রথম দিন থেকেই শুরু করেছে লার্নিং ওয়েব পোর্টাল, যার সাহায্যে সমস্ত ক্লাস বা লাইভ ভার্চুয়াল ক্লাস রুটিন অনুযায়ী নেওয়া হচ্ছে। সমস্ত রকমের স্টাডি মেটেরিয়াল, সেটা যে ফর্মে হোক না কেন, পিডিএফ, ভিডিও, অডিও, সমস্ত রকমের ফর্মে আপলোড করা হচ্ছে আমাদের এই লার্নিং ওয়েবসাইট পোর্টালে, যার সুফল পাচ্ছে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। এছাড়াও অ্যাড-অন কোর্স, পিএইচডি কোর্স ওয়ার্ক, পিএইচডি ভাইভা, ডিফারেন্ট কমিটির মিটিং অনলাইনে করতে সক্ষম হয়েছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় উপাচার্য মহাশয় এবং নিবন্ধক মহাশয়কে। ওনাদের তৎপরতা ছাড়া আমরা এই সফলতা অর্জন করতে পারতাম না। নমস্কার। 73rd অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে যেটা করা হচ্ছিল কিনা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটি আইনগত রূপ প্রদান করার চেষ্টা করা হয়। পাশাপাশি কি করা হয় যে বলবন্ত রায় মেহতা কমিটির এবং অশোক মেহতা কমিটির যে সুপারিশগুলো ছিল পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তোলার জন্য, এই 73তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে সেই সুপারিশগুলোকে আরো বেশি করে বাস্তবায়িত করার। কখন আমরা এক্সক্লুসিভলি পলিজেনিক বলবো আর কখন মাল্টিফ্যাক্টোরিয়াল বলবো? স্যার, ব্লাড প্রেশারটা মাল্টিফ্যাক্টোরিয়াল বললেন আর ফিঙ্গারপ্রিন্ট বললেন পলিজেনিক। ওটা মাল্টিফ্যাক্টোরিয়াল কেন নয়, অনলি পলিজেনিক কেন? ফিঙ্গারপ্রিন্টটা এক্সক্লুসিভলি পলিজেনিক বিকজ এনভায়রনমেন্ট হ্যাজ হার্ডলি এনিথিং টু প্লে। ইওর ফিঙ্গারপ্রিন্ট রিমেইনস সেম থ্রু আউট দি লাইফ। এনভায়রনমেন্টাল স্ট্রেস তাতে এফেক্ট করবে না। তোমার যদি কখনো আঙুল কেটে যায়,
সেখানে একটা স্কার মার্ক থাকতে পারে, কিন্তু তার জন্য প্যাটার্ন চেঞ্জ হবে না। বাট ব্লাড প্রেশার এগুলো তো রোজই ভ্যারি করছে, সকালে একরকম বিকেলে একরকম। Categorically defined into 4 stages. The first stage was Government of India Act before 1991. Second stage was the Government of India Act 1919 and the Government of India Act 1935. And the third stage was from Government of India Act 1935 and that is the introduction of Indian Constitution at 1950. Okay? Any doubt? No doubt? করোনা ভাইরাসের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই লকডাউন পিরিয়ডে আমরা যারা সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছি, তাদের সবথেকে বড় বেদনার জায়গা হলো ছাত্রছাত্রীদের সরাসরি ক্লাসে পড়াতে না পারা। সেই বেদনার হাত থেকে পরিত্রাণ যাতে করে দেওয়া যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত 16ই মার্চ 2020 থেকেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ই-লার্নিং নামক স্বতন্ত্র ওয়েব পোর্টালের বন্দোবস্ত করেছেন, যেখানে আমরা সবাই অনলাইন ক্লাসরুমে ক্লাস নিতে পারছি, স্টাডি মেটেরিয়ালস আপলোড করতে পারছি। এই যে হঠাৎ করে অফলাইন থেকে অনলাইনে উত্তরণ, সেটা ঘটানোর জন্য যে প্রযুক্তিবিদ্যায় পারঙ্গমতা দেখানোর প্রয়োজন, সেটা যারা আমরা শিক্ষক আছি তারা দেখানোর চেষ্টা করেছি, যারা ছাত্রছাত্রী রয়েছে তারা দেখানোর চেষ্টা করেছি, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আকুণ্ঠভাবে আমাদের সাহায্য করেছেন। মহাবিদ্যালয় এই সংকট সময়ে সামাজিকভাবেও সচেতন। আপনারা জানেন, নিশ্চয়ই অবগত আছেন, এর মধ্যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অনারেবল মিনিস্টার ইন চার্জ has met with all the vice chancellors of the state through video conferencing. এই নিয়ে 3 বার মাননীয় শিক্ষামন্ত্রী সমস্ত ভাইস চ্যান্সেলরের সঙ্গে মিট করেছেন during this period of crisis. UGC also came out with advisories on academic calendar and examination schedule. After the last meeting, 9 তারিখে যে মিটিং লাস্ট অনারেবল মিনিস্টার ইন চার্জের সঙ্গে হয়েছিল আমাদের, সেটা শেষ হওয়ার পরে আমি সিদ্ধান্ত নিই আমি আপনাদের সাথে সামনাসামনি মিট করতে না পারলেও ভার্চুয়ালি মিট করব। তাই আমি আমাদের ইউনিভার্সিটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন সাহেবকে রিকোয়েস্ট করি নোটিফাই করার জন্য। তার নোটিশে সাড়া দিয়ে সবাই আজ আমরা কানেক্টেড হয়েছি। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগে জীবন, পরে অধ্যয়ন। ছাত্রদের আগে আমাদের সুস্থ রাখতে হবে। অধ্যয়নের স্বার্থে তাদের যেন আমরা অসুস্থতার দিকে ঠেলে না দিই। এবং একই কথা আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ সমস্ত প্রিন্সিপাল, টিচার ইনচার্জ, টিচার্স, নন টিচিং স্টাফ অফ অল দি অ্যাফিলিয়েটেড কলেজেস। আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার 17ই মে পর্যন্ত ন্যাশনাল লকডাউন ঘোষণা করেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও একইভাবে ঘোষণা করেছেন এবং রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি নিয়মিত পঠন পাঠন 10ই জুন পর্যন্ত স্থগিত থাকবে। বাট উই উইল ফলো দি ন্যাশনাল নোটিফিকেশন and state notification and the
order of the Higher Education Department of the Government of West Bengal to plan our strategy of forthcoming classes of the existing students, their examinations, and the commencement of classes of the next academic session. সেই আলোচনাগুলোর ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমি আমাদের মিটিং এর আলোচনাকে তিনটে ভাগে বিভক্ত করছি। একটা হচ্ছে প্রথম হচ্ছে স্বাস্থ্যবিধি, কিভাবে রেমিডিয়াল ক্লাস করে তাদের যতটা পড়াশোনা হয়েছে, যতটা হয়নি, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়নি, সেগুলোকে প্রাধান্য দেওয়া। নেক্সট আমরা চলে আসছি একাডেমিক পার্টে। আপ করা, ডিউরেশন আপ করা কথা আলোচনা হয়েছে আমাদের মিটিংয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে। ইভেন ওএমআর অথবা ওএমআর, I mean to say MCQ based examination through OMR may be exercised partially as feasible, as recommended by the Board of Studies. So the use of OMR and MCQ based examination may be exercised. To all my principal colleagues, I request, please wait for final circular, final notice from the university. Hope you will get the circular notice within next 15 days. আমার যা বলার ছিল মোটামুটি আমি টোটালটাই বলেছি। আমার সাজেশন টু অল মাই প্রিন্সিপাল কলিগস, যেমন ভাবে আমি আমার প্রিন্সিপাল বন্ধুদের নিয়ে আজকে এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনলাইন মিটিং করছি, একইভাবে আমার সাজেশন হবে at your convenient time you please convene meeting with all the head of the departments of your college along with teachers council secretary and governing body members, teacher members. এবার সেইটা হলে তারপরে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের হেড আবার তার ডিপার্টমেন্টের টিচারদের নিয়ে একইভাবে অনলাইন মিটিং করবেন। আমার বিশ্বাস শীঘ্রই না হলেও অনতি বিলম্বে এই ঝড় থেমে যাবে। আমরা প্রত্যেকে দূরে আছি ঠিকই পরস্পরের থেকে, কিন্তু প্লিজ স্টে কানেক্টেড অনলাইন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেন্ডেন্স। সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে ঝালদা অচ্যুতাম মেমোরিয়াল কলেজে ইংলিশের অ্যাসোসিয়েট প্রফেসর। মার্চ মাসের মাঝামাঝি কোভিড-19 এন্ডেমিকের কারণে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমাদের কলেজও বন্ধ হয়ে যায়। এরপরে ইউনিভার্সিটির নির্দেশে এপ্রিল মাসের শুরু থেকে আমাদের কলেজ এবং অন্যান্য অ্যাফিলিয়েটেড কলেজে অনলাইন ক্লাস শুরু হয়। অনলাইন ক্লাসের অভিজ্ঞতা আমাদের ছাত্রছাত্রীদের কাছে একেবারেই অভিনব এবং তাই তারাও তুমুল উৎসাহে এই অনলাইন ক্লাসে যোগ দেয়। যদিও কম্পিউটার এবং ইন্টারনেট কানেক্টিভিটির অভাবের কারণে কিছু কিছু ছাত্রছাত্রীর বেশ অসুবিধাও হয়েছে। আমরা ইন্টার কলেজ রিসোর্স মোবিলাইজেশনেরও চেষ্টা করি, অর্থাৎ এক কলেজের অধ্যাপক অন্য কলেজের ছাত্রছাত্রীদের জন্যও ক্লাস দেন। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মান্থলি রিপোর্টের মাধ্যমে কোন কলেজে কোন সাবজেক্টে সিলেবাস কতটা এগোলো এবং কতটা বাকি আছে সেই ব্যাপারে খবর রাখেন এবং আমাদের নির্দেশাবলী দেন। এভাবে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে ইউজি কলেজগুলিতে অনলাইন ক্লাস বেশ ভালোভাবে চলছে। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ এবং লকডাউনের ফলে আমাদের দৈনন্দিন কাজকর্ম আজ অনেকটাই ব্যাহত। এই পরিস্থিতিতে স্টুডেন্টসদের মেন্টাল হেলথের কথা মাথায় রেখে এসকেবিউ সাইকোথেরাপি ইউনিট 27 মার্চ থেকে একটি টেলিফোনিক কাউন্সেলিং ব্যবস্থা চালু করে এবং এই ব্যবস্থায় স্টুডেন্টসরা ফোন করে বা মেসেজের মাধ্যমে ইউনিটের ফ্যাকাল্টিদের সঙ্গে কথা বলতে পারছেন। স্টুডেন্টস, তোমাদের একটা বিষয় মাথায় রাখা জরুরি যে এটা আমাদের সকলের কাছে খুব নতুন অভিজ্ঞতা, তাই খুব স্বাভাবিকভাবেই আমরা কিন্তু উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত এবং অসহায় বোধ করছি। তোমরা পরিস্থিতি অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখো,
মাস্ক ব্যবহার করো, প্রপার স্যানিটাইজেশন পদ্ধতি মেনটেন করো এবং আশেপাশের মানুষজনদেরও কিন্তু সতর্ক করো, তাদের অ্যাওয়্যার করো। যারা পড়াশোনা নিয়ে চিন্তা করছো, পড়াশোনায় মন বসছে না, তারা একটু ধৈর্য ধরে পড়াশোনা করো, তারা একটা একাডেমিক রুটিন মেনটেন করো, নিজেরা নিজেদেরকে রেগুলার একাডেমিক টাস্ক দিতে থাকো। যারা পরীক্ষা নিয়ে চিন্তিত তারা ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে যাও, অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করো, বন্ধু বান্ধবদের থেকে জেনে নাও এবং শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে অ্যাসাইনমেন্টস এবং প্রজেক্টসগুলো কমপ্লিট করো। মন খারাপ লাগতেই পারে, মন খারাপ লাগলে কিছু ভালো লাগার কাজ যেমন ছবি আঁকা, গান শোনা, এক্সারসাইজ করা, এই ধরনের কাজে এঙ্গেজ করে আমরা নিজেদের ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাক্টিভ রাখতে পারি। যদি কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসে সেগুলোকে পজিটিভ চিন্তাভাবনা দিয়ে আমরা একটু রিপ্লেস করার চেষ্টা করতে পারি। আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই পরিস্থিতি থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে কিন্তু ইতিবাচক থাকতে হবে এবং ছোটোখাটো সমস্যাগুলোকে মানিয়ে নিতে হবে। কোভিড-19 উদ্ভূত পরিস্থিতিতে ভারতবর্ষেও 2 মাসেরও বেশি লকডাউন চলছে। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি বন্ধ থাকলেও সর্বস্তরের গ্রন্থাগারিকরা যেমন যোগাযোগের মধ্যে রয়েছেন, সেই সঙ্গে তারা বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করে ছাপা সম্পদের পরিবর্তে বৈদ্যুতিন সম্পদের ব্যবহারে পাঠক পাঠিকাদের উদ্বুদ্ধ করেছেন। আমাদের স্লোগান লাইব্রেরি ক্লোজড, লাইব্রেরিয়ান নট। আর্থিক প্রতিকূলতার কথা মাথায় রেখে যে সমস্ত রিসোর্স ফ্রি ব্যবহার করা যায় এমন 60 থেকে 65 উৎসের সন্ধান দিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। অধ্যাপক, অধ্যাপিকা, গবেষক, গবেষিকা, ছাত্র ছাত্রী, আধিকারিক, কর্মী অর্থাৎ সর্বস্তরের গ্রন্থাগার ব্যবহারকারীদের জন্য প্রায় 1.5 কোটি বৈদ্যুতিন সম্পদ আমরা দিয়েছি। এছাড়াও বাড়ির শিশু, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও শারীরিক প্রতিবন্ধী যারা অন্ধ তাদের জন্য আমরা সহায়ক স্টাডি মেটেরিয়াল দিয়েছি। পরীক্ষাভীতি আমরা অনলাইন কাউন্সেলিংয়ের লিঙ্ক দিয়েছি। বিষয় বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের জন্যও লিঙ্ক দিয়েছি। দেওয়া হয়েছে রিসার্চ প্রপোজাল ডেটাবেস যা সিনোপসিস তৈরিতে সাহায্য করবে। আইনি পরামর্শ, পেটেন্ট নেবার সুলুক সন্ধান দেওয়া হয়েছে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে। আর এর মধ্যে রয়েছে সমস্ত বিষয়ের সংগ্রহ যা ব্যবহার করতে কোনো আর্থিক ব্যয় নেই। এইভাবেই পুরুলিয়ার মতো একটি পশ্চিম প্রান্তিক জেলার বিশ্ববিদ্যালয়ের পাঠক সমাজের সামনে বিশ্বব্যাপী সম্পদ ব্যবহার করার সুযোগ করে দিয়ে তাদের শিক্ষার মানকে উন্নত করার বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই লকডাউনের মধ্যেও। আর ইমেল, ফোন এবং সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে। সিধু কানু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদাই ছাত্রছাত্রীদের সুবিধার জন্য সচেষ্ট আছেন। লকডাউন পরিস্থিতিতে নেট সেট পরীক্ষার প্রস্তুতিতে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেট সেটের মক টেস্টের আয়োজন করেছেন। বলা বাহুল্য এ এক সম্পূর্ণ অভিনব এবং অপূর্ব উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছাত্র সমাজ এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। নিত্যানন্দ জনবাণীর নবতম প্রয়াস শিক্ষাঙ্গন নামে এক বিশেষ শিক্ষানুষ্ঠান শুরু হচ্ছে 28শে মে বৃহস্পতিবার সকাল 10টায়, চলবে বেলা 1টা পর্যন্ত। অনলাইনে স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস নেওয়া হবে। সহযোগিতায় সিধু কানু বিশ্ববিদ্যালয় পুরুলিয়া। ক্লাস নেবেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রী ও সমস্ত শিক্ষানুরাগীদের অনুষ্ঠানগুলি শোনার জন্য সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। সম্প্রচারগুলি রেডিও ও মোবাইলে শোনা যাবে। মনে রাখবেন, নিত্যানন্দ জনবাণী 91.2 FM। স্যার, বর্তমানে কোভিড-19 জন্য আজ গোটা বিশ্ব বা ভারতবর্ষ লকডাউনের গৃহবন্দী। এই লকডাউনের প্রভাব ফেলেছে আমাদের লালমাটির জেলা পুরুলিয়ার বিভিন্ন খেটে খাওয়া মানুষের আর্থসামাজিক অবস্থার উপর। এই প্রসঙ্গে আমার প্রশ্ন, আমাদের পুরুলিয়ার বুকে গড়ে ওঠা সিধু কানু বিশ্ববিদ্যালয় সেই সব মানুষের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে বা নিতে চলেছে? তোমাদের প্রশ্নের উত্তরে বলি যে আমাদের বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের এক প্রান্তিক জেলায়, যেখানে ছাত্রছাত্রীদের একাংশ অর্থনৈতিক অনগ্রসর পরিবার থেকে আসা। করোনা মহামারী উদ্ভূত পরিস্থিতিতে ওই সব পরিবারের ছাত্রছাত্রীদের আর্থিক সমস্যার কারণে
পড়ার অসুবিধা হতে পারে। বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে সচেতন ও সংবেদনশীল। বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনার সাথে অনুধাবন করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন বিপিএল গোষ্ঠীর সমস্ত ছাত্রছাত্রীদের টিউশন ফিস মুকুব করা হবে। কোভিড-19 লকডাউনের জন্য ইউনিভার্সিটি ই লার্নিংয়ের মাধ্যমে ক্লাস করাচ্ছে, কিন্তু পিএইচডিতে যারা নতুন এনরোলমেন্ট করেছে ইউনিভার্সিটি তাদের জন্য কী ভাবছে? সিধু কানু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যাতে লকডাউন পরিস্থিতিতে কোনোভাবেই পঠন পাঠন থেকে বঞ্চিত না হন, তার জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সায়েন্স, সোশ্যাল সায়েন্স ও ল্যাঙ্গুয়েজ এই তিনটি বিষয়ে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক পিএইচডি কোর্সওয়ার্ক পাঠ্যক্রম চালু রাখা হয়েছে। এর ফলে গবেষকগণ উপকৃত হচ্ছেন এবং তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। স্যার, দয়া করে করোনা ভাইরাস সম্পর্কে আমাদের অভিহিত করুন। SARS-CoV-2 বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2 এটা একটা জুনোটিক অরিজিন, মানে এটা জেনারেলি আসে ব্যাট বা প্যাঙ্গোলিন থেকে, যেটা আমাদের হিউম্যানে ঢুকেছে। আজকে এটা যখন ট্রান্সমিশনটা হচ্ছে ফ্রম পিপল টু পিপল, মোস্টলি ডিউ টু দ্য ড্রপলেটস হুইচ আর প্রেজেন্ট। আমরা যখন হাঁচি, কাশি বা কথা বলি তখন কিন্তু আমি আমার পার্টনারকে বা আমার বন্ধুবান্ধবকে আমি কন্টামিনেট করি, বা আমি কোনো কন্টামিনেটেড সারফেসের উপরে হাত দিলাম এবং সেই হাতটা নিয়ে মুখে, চোখে, নাকে দিলাম এবং সেইভাবে আমরা কন্টামিনেশনটাকে ছড়াই। কিন্তু আজকের ডেটে যেহেতু কোনো অ্যান্টিভাইরাল থেরাপিস নেই বা ভ্যাকসিনস নেই, সেহেতু আমাদেরকে কিছু প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে। দুটো স্টাডিতে দেখা গেছে, একটা ইটালিয়ান স্টাডি এবং চাইনিজ স্টাডি, যে মেলস আর মোর এফেক্টেড দ্যান দ্য ফিমেলস। কিন্তু যেহেতু এই ভাইরাসটা একটা গোল আকৃতি ভাইরাস, ওপরে স্পাইকস আছে, এরা কিন্তু এফেক্ট করে লাংসকে বেশি, বিকজ লাংসে একটা এনজাইম থাকে, দ্যাট ইজ এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2, যার সঙ্গে এর বাইন্ডিংটা খুব ভালো হয়। কোভিড-19 করাল গ্রাসে আজ আমাদের বিশ্বে এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আজ প্রতিটি মানুষ গৃহবন্দী। এমন অবস্থায় দাঁড়িয়ে কোভিড-19 যাতে কমিউনিটি স্তরে স্প্রেড না করে, এই জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সাথে যে সমস্ত মানুষেরা আর্থসামাজিক দিক দিয়ে কিছুটা পিছিয়ে রয়েছেন এবং কোভিড-19 সম্পর্কে অতটাও সচেতন নন, সেই সমস্ত মানুষদের পাশে কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। A 6-member committee has been formed comprising register, security officer, NSS officer and all the deans of the faculties to monitor, to coordinate and to discuss on daily basis and to find out the strategies to fight the daily requirements of the campus in the period of lockdown. কোভিড-19 মোকাবিলার জন্য সিধু কানু বিশ্ববিদ্যালয়ের 4খানা এনওসিএস ইউনিট 6 মার্চ থেকে ক্যাম্পাসের মধ্যে এবং ক্যাম্পাসের বাইরে যে 4খানা আমাদের অ্যাডপ্টেড ভিলেজেস রয়েছে, সেখানে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। লকডাউনের পরবর্তী সময়ে ভলেন্টিয়াররা তারা নিজেদের গ্রামে সেখানে তারা সচেতনতামূলক প্রচার শুরু করেছে এবং এই সময়ের মধ্যে আমাদের এনএসএস ইউনিট 1-এর প্রোগ্রাম অফিসার ডক্টর দেবাশিস ধক, তিনি স্যানিটাইজার তৈরি বিষয়ে বিশেষ উদ্যোগী হয়েছেন। সোশ্যাল অ্যাক্টিভিটিজের মধ্যে আমাদের এনএসএস ভলেন্টিয়াররা রেগুলার সাহায্য করে চলেছে। এছাড়া ইউনিসেফ, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং বিভিন্ন এনজিওর সহায়তায় আমাদের কাজকর্মগুলো চলছে। এই সমস্ত ভলেন্টিয়াররা তারা ওয়েবিনিয়ারে পার্টিসিপেট করছে, কুইজে পার্টিসিপেট করছে এবং সেই সমস্ত নলেজ ভিলেজার্সদের মধ্যে ডিসমিনেট করছে। আমাদের এক্স এনএসএস ভলান্টিয়ার টিম তারা ইমার্জেন্সি রেসপন্স টিম বানিয়ে 350 জন দুস্থ মানুষকে খাদ্য বিতরণ করেছে, 200 জন মাইগ্রেটরি লেবারকে তাদের বাড়িতে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে এবং 72 জনকে ব্লাড ডোনেট করেছে। আমাদের এই সমস্ত এনএসএস ক্রিয়াকর্মগুলো ভবিষ্যতে বিভিন্ন সার্ভের মাধ্যমে তারা তথ্য সংগ্রহ করছে এবং গ্রামবাসীদের তাদের
বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছে। ওভেনিয়ার এবং কুইজ আমাদের আয়োজনের পরিকল্পনা চলছে। এছাড়া যোগা ক্লিপিংস তৈরির মাধ্যমে এবং এডুকেশনাল এডের কিছু ব্যবস্থা আমরা করতে চলেছি। সিধু কানু বিরসা ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটির টিচার, অফিসার, স্টাফ যৌথভাবে 10 লাখ টাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে কন্ট্রিবিউট করেছে। We all know that the world is facing unprecedented challenges due to COVID-19 and its impact on people is increasing day by day. Due to pandemic and ensuing lockdown, we all are confined to our safe houses. As I am sitting far away from the institution, I want to know more about the community activities and social outreach by the university. We know that there was a Janta curfew on 22nd of March due to deadly COVID-19 coronavirus spreaded in our country. Thereafter, the whole nation has been under complete lockdown situation till date. From the very beginning, there was a huge crisis of hand sanitizer in the market. Following the demand, our Honorable Vice Chancellor Sir discussed to us and entrusted us to go for the preparation of hand sanitizer in our laboratory. It was our colleagues, research scholars and the non-teaching staffs who came forward voluntarily for the preparation of the hand sanitizer in our laboratory. A collaborative work of Department of Chemistry and Department of Botany for the preparation of the hand sanitizer. Standard World Health Organization guidelines was followed during the preparation of the hand sanitizer. During the preparation, the social distancing, use of gloves and masks, as well as other safety measures were strictly followed inside the laboratory. Initially, 15 liters of hand sanitizer was prepared and bottled them in 30 ml and 50 ml capacity of bottles. About 2,500 pieces of hand sanitizer bottles till date have been prepared and the distribution is on the way through outreach to the local community, to the remote villages. করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্কের ব্যবহার অপরিহার্য, কিন্তু মাস্ক এই বাজারে অমিল, কোথাও পাওয়া যাচ্ছে না। যদিও বা দু একটা পাওয়া যাচ্ছে, তাতেও দাম আকাশ ছোঁয়া। আবার যেগুলি পাওয়া যাচ্ছে সেগুলি একবার ব্যবহারের জন্য তৈরি। এই মুহূর্তে এই সময় সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় পরিকল্পনা নিল মাস্ক বাড়িতেই কীভাবে তৈরি করা যায়। কিন্তু কাঁচামাল পাবেন কোথায়? লকডাউন চলছে পুরোপুরিভাবে। এই লকডাউন অবস্থায় কয়েকজন স্থানীয় ব্যবসায়ী কাপড়ের যোগান দিল ও কিছু অন্যান্য কাঁচামালের যোগান দিল, কিন্তু বানাবে কে? চারিদিক দোকানপাট বন্ধ, বাজার বন্ধ। এই অবস্থায় লজুরকা এলাকার স্থানীয় কয়েকজন দর্জি ও অপরাজিতা মহাসংঘ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণের সহায়তাপ্রাপ্ত একটি স্বনির্ভর দল এগিয়ে এলো এই মাস্ক তৈরির কাজে। প্রায় 3 দিনের মধ্যে 600 মাস্ক তৈরি করে ফেলল। আজ পর্যন্ত 1000 মাস্ক আমরা তৈরি করেছি এবং বিশ্ববিদ্যালয়ের যে সোশ্যাল অ্যাক্টিভিটি বিল্ডিং, সেখান থেকে প্রতিনিয়ত জনসাধারণের হাতে তুলে দেওয়া হচ্ছে এই মাস্কগুলি একদম বিনামূল্যে। করোনা ভাইরাসে আমরা গৃহবন্দী। এই দীর্ঘ লকডাউন পিরিয়ডে আমাদের ইউনিভার্সিটি কমিউনিটি সার্ভিসেস সেন্টারের উদ্যোগে পাশাপাশি গ্রামের দুস্থ, অনাথ অথবা বিকলাঙ্গ পরিবারের কাছে কিছু স্থান সামগ্রী নিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কুকুর বাগানের দুস্থ পরিবারদের দানা শস্য, ডাল, তেল, তাজা সবজি, সাবান প্রভৃতি তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। এরপর পোদলার গ্রামের বাউদি সমাজদেরকে এই সাহায্য করার চেষ্টা করেছি।
খাবার দেওয়ার খবর পাওয়া মাত্রই শ্যামপুর গ্রামে 10 জন অন্যভাবে সক্ষম মানুষদের দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। এরপর প্রতি সপ্তাহে একদিন করে চলতে থাকে এক একটি গ্রামের সেবা কার্য। লোহারসর গ্রামের বেদিয়া পরিবার, বোমাবুড়ি মাহালি সম্প্রদায়, রামনগরের দুষ্ট কালিন্দির পরিবার হাতে অন্যান্য সামগ্রীর সাথে সয়াবিন ও ডিম দেওয়া হতে। মাগুড়িয়া ও রায়বাগানির দুস্থ দিনমজুরদের একইভাবে চলতে থাকে বিতরণ ও ত্রাণ সামগ্রী। এই সেবা কার্য একমাত্র সম্ভব হয়েছে এসকেবিউ পরিবার সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা, এবং এই সেবা কার্য এখনো পর্যন্ত অব্যাহত আছে। করোনা কোভিড-19 সংক্রমণ রোধের উদ্দেশ্যে সারা দেশে লকডাউন ঘোষণা হওয়ার পর এলাকার সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। বিশেষ করে খাবারের দোকান, মিষ্টির দোকান এগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু মানুষকে অত্যন্ত প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় জিনিস আনার জন্য, চাষি ভাইদের সবজি বিক্রি করতে আসার জন্য, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার পথে তাদের বেরোতেই হচ্ছে। বৈশাখ মাসের এই প্রখর রৌদ্রে মিষ্টির দোকান, খাবারের দোকান এসব খোলা না থাকায় তাদের অত্যন্ত কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। এই বিপর্যয়ের সময় আমাদের সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয় জলসত্রের আয়োজন করে জল দান জীবন দানের মতো উদাহরণ তৈরি করেছেন। এই জলসত্রের মাধ্যমে তৃষ্ণার্ত পিপাসার্ত পথিকদের ক্ষণিক তেষ্টা, ক্ষণিক স্বস্তি দেওয়ার জন্য জল, শরবত, ছাতুর শরবত প্রভৃতি প্রদান করে আমাদের বিশ্ববিদ্যালয় প্রকৃত শিক্ষা, সংবেদনশীলতা, মানবিকতার এক নিদর্শন গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। আদিবাসীদের উন্নয়নের জন্য পুরুলিয়ার সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন হাব। ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিড ডিভিশনের সহায়তায় এই হাবটি তৈরি হয়েছে বৈজ্ঞানিক কাজের আদান প্রদান এবং সেই বিজ্ঞানের মধ্যে দিয়ে কি করে আমরা আদিবাসীদের উন্নয়ন ঘটাতে পারি তার প্রচেষ্টায়। পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামগুলি শুধুমাত্র এর আওতায় পড়ছে না, এর মধ্যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামকেও নির্বাচন করা হয়েছে। যখন থেকে কোভিড-19 মহামারীর প্রকোপ শুরু হলো এবং লকডাউন শুরু হলো, তখন এই হাবের টিমের মেম্বাররা তারা বিভিন্ন আদিবাসীদের কাছে কিভাবে পৌঁছানো যায় তার প্রচেষ্টা শুরু করেছিল। এই বিষয়ে প্রথমেই আমরা আমাদের আয়ুষ বিভাগের ডাক্তারবাবুদের সহায়তায় স্বাস্থ্যবিধি, বিশেষ করে দিনচর্যা এবং ঋতুচর্যা কি করে পালন করা যায় সেই ব্যাপারে একটি ভিডিওগ্রাফিক ডকুমেন্টেশন তৈরি করি। মাস্ক তৈরি কি করে করা যায় সেই ব্যাপারেও একটা ভিডিওগ্রাফিক ডকুমেন্টেশন আমরা তৈরি করি। এছাড়া আরোগ্য সেতু অ্যাপটি কি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেই ডেমনস্ট্রেশনের জন্য আমরা একটি ভিডিও রেকর্ডিং করি, যেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে আমরা যে সমস্ত আদিবাসী মানুষের সাথে বিভিন্ন গ্রামের যোগাযোগ রয়েছে তাদের কাছে ছড়িয়ে দিই। এর পরবর্তী ক্ষেত্রে আমরা প্রথমেই একটি শবরদের গ্রাম দামোদরপুর, যেটা হুড়া ব্লকের অন্তর্গত, সেখানে গিয়ে আমরা আদিবাসী মানুষদের কাছে মাস্ক, স্যানিটাইজার, ডিটারজেন্ট, সাবান এই সমস্তগুলো বিতরণ করি। আর তার সাথে সাথে আয়ুষ বিভাগের ডাক্তারবাবুরা সেখানের মানুষজনদের সেই স্বাস্থ্য পরীক্ষাও করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন। এইখানের পরে আমরা চলে আসি বরাঘুটুতে। বরাঘুটু হচ্ছে পুরুলিয়া 1 নম্বর ব্লকের অধীনে একটি গ্রাম, আদিবাসী গ্রাম। মাত্র 25টি আদিবাসী ঘর রয়েছে। গ্রামটিকে আমরা অনাক্রম্য গ্রামে রূপান্তরিত করার চেষ্টা করি। এই অনাক্রম্য গ্রাম রূপান্তরের জন্য আমরা মূলত আদা, হলুদ এই গাছের অঙ্কুরিত যে রাইজমগুলো সেগুলো তাদের মধ্যে বিতরণ করি। অনাক্রম্যতা বাড়াবার জন্য দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, রসুন প্রভৃতি বিতরণ করা হয়। মাস্ক, অন্যান্য যেগুলো ডিটারজেন্ট এগুলো তো রয়েছে বিতরণের তালিকায়। এরপরে আমরা চলে আসি হেসাডিতে। হেসাডি এবং চিরুগোড়া এই দুটি বাঘমুন্ডি ব্লকের গ্রাম। সেই গ্রামে আমরা তাদেরকে মাস্ক এবং ডিটারজেন্ট, সাবান, গোলমরিচ, দারুচিনি এই সমস্তগুলি বিতরণ করতে থাকি। এরপরে আমরা জয়পুর ব্লকের একটি গ্রাম যার নাম আগদুয়ার, সেই আগদুয়ার গ্রামে আমরা আদিবাসীদের প্রায় 92টি ঘর আছে। সে আগদুয়ার গ্রামে সেখানে আমরা 60 জন আদিবাসীকে
যোগ আর প্রশিক্ষণ দিই, মূলত প্রাণায়াম এবং সূর্য নমস্কার ব্যায়াম তাদের শেখানো হয়। আমাদের সাথে একজন যোগা ট্রেনার ছিলেন, তিনি নিখুঁতভাবে সেই ব্যাপারটা পরিচালনা করেন। এছাড়া বনৌষধি গ্রামে রূপান্তরিত করার জন্য এই গ্রামে আমরা বিভিন্ন ঔষধি গাছের চারা বিতরণ করি। আমরা বগদিশা নামে যে গ্রামটি রয়েছে আমাদের আদিবাসী প্রধান গ্রাম, সেটা কলাবনির কাছে বগদিশা, অত্যন্ত ইন্টিরিয়ারে একটা গ্রাম, লধুরকা ব্লকের মধ্যে পড়ে। এই গ্রামের যারা অত্যুৎসাহী ব্যক্তি বা যারা একটু টেলারিং এর কাজ জানেন তাদের কাছে মাস্ক মেকিং এর অর্থাৎ ফেসিয়াল মাস্ক তৈরি করার প্রশিক্ষণ দিই। এছাড়া এই টিমের অন্যান্য সদস্যরা এই সময়ে, এই দুর্যোগের সময়ে কি করে তার জমির রক্ষণাবেক্ষণ করবেন এবং মাছ চাষের ক্ষেত্রে সেই পুকুরগুলির কিভাবে পরিচর্যা করবেন বা মাছের কিরকম পরিচর্যা করবেন সেগুলো ভিডিও ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে আদিবাসীদের কাছে পৌঁছে দেন। এইভাবেই লকডাউনের মধ্যবর্তী সময়ে আমাদের DST-STI হাব সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের বিভিন্নভাবে আদিবাসী মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে। 2014 সাল থেকে আমাদের সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে ছৌ ড্যান্সের ডিপার্টমেন্ট চলে আসছে। এই ডিপার্টমেন্টে আমাদের ট্র্যাডিশনাল যে থিওরিটিক্যাল ডিসকাশন, ট্রেনিং, মাস্ক মেকিং এবং পারফরমেন্স করা হয়। এই পারফরমেন্স শুধুমাত্র যে পৌরাণিক পালা বা সামাজিক পালার মধ্যে আছে তাও নয়, সমাজ সচেতনমূলক এবং পরিবেশ বান্ধব যে মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা গ্রহণ করে। বর্তমানে কোভিড-19 মোকাবেলার জন্য আমাদের স্টুডেন্টসরা এবং ট্রেনাররা তারা 13 মিনিটের একটা পালা করেছে, যে পালার মাধ্যমে আমরা চেষ্টা করেছি মানুষকে কোভিড-19 কি, তার ভয়াবহতা এবং কোভিড-19 মধ্যে বাঁচার জন্য বেশ কিছু নিয়ম কানুন, সামাজিক আচার আচরণের প্রস্তাব রাখা হয়েছে। এই পালাটির মাধ্যমে ইতিমধ্যে 1000 জনেরও অধিক ভিউ হয়ে গেছে এবং এটা যাদবপুর ইউনিভার্সিটির যে সোশ্যাল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এটা অ্যাভেলেবল রয়েছে। এছাড়াও এই এক্স স্টুডেন্টসরা তারা নিজেদের মধ্যে ব্যবস্থা করে আমাদের যে দুস্থ ছৌ আর্টিস্টরা তাদের খাদ্য সামগ্রী বন্টন করার কাজে নিয়োজিত হয়েছে। ইউনিভার্সিটি সোশ্যাল অ্যাক্টিভিটিজের মাধ্যমে এবং আমাদের NSS এর যে ইমার্জেন্সি রেসপন্স টিম রয়েছে তার মাধ্যমে ছৌ আর্টিস্টদের তাদের উপকার করার চেষ্টা এই ডিপার্টমেন্ট করে চলেছে। বিশ্বব্যাপী করোনা মহামারীর বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা তাদের সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে নিজেদেরকে নিয়োজিত করে চলেছেন। প্রাক্তনীরা একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দল বা কুইক রেসপন্স টিম তৈরি করেছেন। মূলত এই দলটি বিশ্ববিদ্যালয়ের NSS এর সঙ্গে নিরন্তর সম্পর্ক এবং সংযোগ রেখে কাজ করে চলেছে। জেলার বিভিন্ন প্রান্তে আমাদের প্রাক্তনীরা প্রায় 1500 স্বেচ্ছাসেবকের সঙ্গে সহযোগিতা রেখে জেলার প্রায় প্রতিটি জায়গাতেই কাজটি করে চলেছে। মূলত করোনা ভাইরাসের মোকাবিলার জন্য যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেই ডুজ এবং ডোন্টসগুলো জনমানুষের মাধ্যমে সুন্দরভাবে প্রচার এবং প্রসার করা, সেই আইসির কাজটা প্রায় বিগত 2 মাস ধরে তারা সুচারুভাবে সম্পন্ন করে চলেছে। এছাড়া ডেলি লেবার, মাইগ্রেটারি লেবার এবং ডেস্টিটিউট পার্সনদের ফুড এবং শেল্টারের অ্যারেঞ্জমেন্ট তারা করে যাচ্ছে। জেলার আপৎকালীন রক্ত সরবরাহের যোগানের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে নিরন্তর কোঅর্ডিনেশন করে রেখে চলেছেন। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সোশ্যাল মিডিয়াকে এফেক্টিভ ইউটিলাইজ করা। Our university has been doing very intensive work. How can we pass this lesson to the next generation students and other friends so that this will encourage them? Can we get something in documents? I'm going to tell you about a very innovative step that Sidhu Kanu Birsa University has taken up. We are planning to bring out a compendium volume on corona outbreak. Now this idea had been floated by our Honorable Vice Chancellor, Professor D.K. Kaur, and the rest of the university just caught up. Now this compendium volume is intended to house a few things. Now a lot of activity, a lot of social activity, philanthropic activity is going on in Sidhu Kanu Birsa University ever since the corona outbreak began and our fight against it began.
Sanitizers are being made in the university, masks are being made, psychological counseling is being done, volunteers are going every other day to the neighboring villages and to the people who are needy in these distressed times to provide relief material, essentials to them. Now, all these activities have to be chronicled. So this compendium volume, for one thing, is trying to chronicle all the activities of Sidhu Kanu Birsa University to fight COVID-19. The other thing that is in the plan is that the students have been asked to write out essays on corona outbreak. They could also write about their own experiences about fighting corona, everybody in their own way. The best essays are going to be hosted in this volume from the language. From the bottom of our hearts, we thank our Honorable Vice Chancellor Sir, Honorable Registrar Sir, Deans, teachers and all staffs of our university for making tireless effort to keep us safe in times of the present health crisis. Their decisions to suspend classes and evacuate the hostel immediately after COVID-19 outbreak ensured that we stay at our homes and be safe. However, staying at our homes did not compromise with the academic pursuit, particularly for the students of final semester. We are having regular online classes and lectures. The online e-resource of the library is also helping us complete assignments. Also, as many of us are tied to our houses and cut off from friends and peers, the psychosocial counseling is a way to overcome boredom, anxiety, and depression. I really feel happy to be part of this university and hope that we live up to its noble vision. Thank you once again. Thank you, SKBU family members, our Honorable Vice Chancellor Sir, for inspiring me to conduct social outreach activity. Being a project staff or DST-ST hub SKBU, I am fortunate that I had privilege to serve ST people of different villages of Purulia district. I have participated in making Bonosodi village and Imenu village. I also engaged in mask making training program and yoga training program for boosting immunity and health security of the villagers. This entire video is being shot by the staff and the students staying at home. প্রত্যেকে নিজের নিজের বাড়িতে থেকে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গত 2 মাস ধরে চলেছে তাকে ভিডিওগ্রাফি করেছেন বাড়িতে বসেই। We are grateful to the entire SKBU fraternity for their enthusiastic and overwhelming support. All the teachers, officers, staff, students and scholars to fight against this health crisis.